হরমোনাগো অনন্তটি নগর থানা গানাও তংনাই দেবব্রত দাসনি নগ চপ্রপ লাইথা সামংসিত্রা তাংনাই র ককশিল জামুং সামংসিত্রা তাংনাই রক বাই চপ্রক জাখা নক বগ্রা আপনি ইয়াগুলো চপ্রক জাংনাই নক নখুংনি বরক র বরং লাংমানো মুথাংনা বাগৈ মন্ত্রী অকরানো কবক লাইখা কক্তমানি বিসিংতি সাवैमानखा দেবব্রত দাসনি নক গানাও কাইসাল লামানো কিতিংগৈ আমচাইনি থেমরাং রক বাই ব দমরকমুক রিজাখা হাनै ককশিল জামুং কাসै फाइका দেবব্রত দাস ছাকা লামানো কিতিংগৈ লামা রুনানি হनै কক তংমানি ব ফিয়াবা আমচাইनि থেমরাং রক বাই লাमा गोबां रोदि हनै सानजाखा देबब्रत दास आबनो कितिंगै देबब्रत दास रुनागो सियांगमा बायनो सामंसित्रा तांनाय रबाय चप्रक जाखा हरमोनागो देबब्रत दास आबाय बाक्सा खरक नैचिबा खरक थानसिहाय सामंसित्रा तांनाय र आजुमसा नगो हाबै चप्रक काहनै सायखना रखा चप्रक जांनाय देबब्रत दास देबिनि नखुमनि बर आबनि बागैनो बरनि लांमानो मोथांना बागै मन्त्री अकरानो कबक लाइखा देबब्रत दास देबिनि नखुमनि बर বাড়ির পাশে আমার বাড়িতে আমার নাম দেবব্রত দাস আমাদের বাড়ি অরুণদিনা 6 নম্বর সুগান তোলেন তো এই একটা গলি রাস্তা নিয়ে সমস্যা ছিল আর কি রাস্তাটা প্রায় 6 ফুট ছিল এটা বড় করার জন্য বড় করার উদ্দেশ্যে আমাকে চাপ দেওয়া হইতেছে আর কি এক পাশ থেকে নিতাম এটা সরকারি রাস্তা হ্যাঁ এক পাশ থেকে নিতে গেলে আমাকে বলছে যে 7 ফুট অথবা 8 ফুট দিতে হইব আমার বাড়ির পাশে জায়গা কম আছে হ্যাঁ সর্বসাধারণের জন্য আমি দিতে যেতেছি বিনামূল্যে আমি বলছি আমার তো জায়গা আগে ছাড়া হয়েছে আমার ঠাকুর দাদা ছাড়ছে আমার বাবা ছাড়ছে এটা লিখিত আছে আমার তো একটু কম করে আনে আমি একা ছাড়তাম বলি একা হইলে তো অনেক জায়গা আমার তো জায়গাটা একা না আমার বোন আছে আমার মা আছে আমি অংশীদার আছি আমার দ্বারা কোনো চাকরি নাই আর একটু আমার মা ঠাকুর মন্দিরের জন্য বাবামণি স্বরূপানন্দের নামে একটু দান করতে চাইতেছে আর কি 1.5 ঘন্টা ওইটা হিংসা একটু আর কি ঠাকুরের নামে তো জায়গা দান করবি রাস্তা দিতি না বড় বেড়া এটা কী ব্যাপার দিমু 6 ইঞ্চি নেই 6 ফুট সারে গভর্নমেন্ট আসলে 6 ফুট সারে লাগছে না 7 ফুট তুইব 7 ফুট তুইব হ্যাঁ তো আমি কই আমার তো অনেক জায়গা দেবো 15 ঘন্টা হ্যাঁ প্রায় 180 হাত লম্বায় অনেক জায়গা দেবো আমার একটু বাসা আমার তো ভাত খেতে হইব আমার তো কোনো রোজগার নাই আর আমার কিছুই নেই মাছার কিছু নেই তারা আমার সব লেখাই নিচ্ছে গত রবিবার দিন আছে 40-45 জন তিনি তাদের দেখাই আনছে এইটা মেন হচ্ছে দীপেশ দাস তার যাকে আনছে আমরা হস্তনস্ত করার জন্য ভয় দেখানোর জন্য ওইটা গত রবিবার দিন ওই আমাদের বাড়ির পাশে রাউত বাড়িতে বসে বইয়ে সব লোক ডাক দিছে ডাক দিয়া আমরা বলছি দিমু সই করা নিছি সই করা নিয়ে আমরা লিখিত দিতেছি আমরা মুড়িটা লিখে দিতেছি তো আমি বললাম যে আমরা উকিল দিয়ে লেখায় দেই আমরা ছেড়ে দিই বিনামূল্যে ছাড়ু তো উকিল সবার স্টাম্পটা করে সবাই সই করে যাতে সিগনেচার করে যাতে দেয় আর কি কারণ যার ভবিষ্যতে যাতে এটা নিয়ে আর যাতে কোনো ঝগড়াঝাটি দরবার যাতে না হয় এটাই কইছি আমি তো আমি কইছি আমি পার্সোনাল উকিল দিয়ে লেখায় দিই আমি ঠিকভাবে কথা বলতে পারতেছি মাথা ব্যথা কান বদির করে লেছে চোখে দিতে কষ্ট আমার ডাক্তার ডাক্তার কেউ আমাকে ডাক্তার দেখাচ্ছে আমার চোখ খুব কষ্ট হয়েছে গতকাল ঘুমাইতে পারছি না আমার খুব মারধর করছে এখানে এই জায়গাটা আমি বলছি জায়গা দিব আমার চোখের মধ্যে মারছে প্রথম চোখের মধ্যে মারছে 2 জন সবাই মারছে না দেবতুলি একটা ছেলে আছে নাম জানি না এই ছেলেটা প্রথমে কানের মধ্যে 2বার থাপড়া দিচ্ছে দেওয়ার পর দিবেশ আমারে 2-3টা এখানে মারছে চোখের মধ্যে মারছে এরপর আমি হয়তো বই আসছিলাম কিছু দেখতে পারতাম না এরপর আমি সারা রাত ব্যথা বইতে পারছি না সারা রাত আমার ব্যথা করছে আমার খুব কষ্ট হচ্ছে মারার কারণ লাগে ওই জায়গাটা আমি কেন উকিল আনছি আমি উকিল দিয়ে কেন আমরা লেখামো আমরা মুখে কেউ করাও একটু না হ্যাঁ এদিকে বিজেপির সবচেয়ে বড় নেতা এই কারণে হ্যাঁ নিয়ে আসে সব পোলাবার আর এদিকে লোক কিছু আছে জড়িত গলির লোক জড়িত আছে কিছু 1-2টা পরিবার এর নাম বিশ্বজিৎ শীল শর্মা আরেকটা আছে তার নামটা ঠিক জানি না লিটন লুদের স্ত্রী হ্যাঁ আর এদিকে বিশ্বজিৎ শীল শর্মা এর স্ত্রী রমা শীল শর্মা আর এদিকে আছে রত্না লুদ লিটন লুদের স্ত্রী রত্না লুদ। তো কালকে আপনার উপরে কি হামলা হয়েছে? রাত্রি 10টার সময়। কারা করছে? এই দীপেশ দাসে কিছু পোলাবার নিয়ে এসেছে রাত্রি 10টার সময় এইভাবে ঢুকিনি বাড়িতে আমি মা তো অসুস্থ 3বার অপারেশন হয়েছে আর 4 মাস আগে মার সিস্ট অপারেশন হয়েছে জড়ায়ু জেল বোধ স্যার কইছে বাড়ি টেনশন দিও না নাহলে বাঁচতো না বেশি দিন আগে আরও লিভার সিরিজ হয়েছে
ভুল ব্লাস্ট হয়েছে, সব অপারেশন করতে হয়েছে, চোখ অপারেশন হয়েছে। তা আমি আমার মাই থাকি, সামান্য পেনশন দিয়ে চলি একটা সংসার, আর দুইটা ঘর ভাড়া আছে। এই আমার সোর্স অফ ইনকাম, সব পথে আমরা ইনকাম। রাস্তা নিলে তো দুই সাইডই নিব। না, ওইদিকে দিত না, ওইদিকে আগে বলে ছাড়া হয়ে গেছে গা, ওই আগে হয়ে গেছে গা। এখন আমরা ছাড়ছি না, আমরা চুরি করে রাখছি নাকি জায়গা, আমরা নাকি সব চুরি করে রাখছি। আমি বলি, দেখ আমরা চুরি করে রাখুন, আমি কেমন চুরি করব? আমি চুরি করতাম গাড়ি, কাগজপত্র তো আছে, কাগজপত্র তো আছে, কাগজপত্র আছে না জায়গার? হ্যাঁ যুদ্ধ বস্তি দিত আর কি আমার থেকে। থানার তারা গেছে নিয়ম হয়েছে, থানার তারা গেছে নিয়ম হয়েছে, গভর্নমেন্ট রাস্তা হইলে 6 ফুটলি হয়, 2 সাইড থেকে নিতে হইবে, এটা রুলস। আগে কী আসলে দরকার নেই, এখন 6 ফুট হইলে হয়, 2 সাইড থেকে নিতে হইবে। এই যে আপনার উপরে হামলা হয়েছে, আপনি কি থানায় মামলা করছেন? না, মামলা করতে পারছি না। আমার কিছু বাইরে দিলে একটা খুব একা ছেলে রাত্রেবেলা সব দাঁড়া হয়েছে, দেখছিলাম সব রাত্রে 11টা হয়ে সব ভাঙছে এগুলি। আমি ঘরের মধ্যে, আমি আমার মা ভয়ে প্রাণ নাশ করে লেগে গেছি। আমরা প্রাণ নাশ হয়ে ঘরের মধ্যে চুপচাপ হয়ে গেছি, আমরা খাওয়া দাওয়া করতে পারছি না, খুব বৃষ্টি ভাষা খালি গ্লাস করছে। এইদিকে লোকই করাইতে আছে কিছু টাকা দিয়ে, আরেকটা আছে প্রশান্তশীলের স্ত্রী স্বপ্নাশীল, এ আগের থেকেই করতেছে। আমরা আত্মীয়ের মধ্যেই পড়ে, কিন্তু এইগুলো তো আত্মীয় বলা ঠিক না, আত্মীয় বলা তো ঠিক না। এইরকম নোংরা কাজকে আত্মীয় স্বজন করে, বন্ধুবান্ধব করে। বিবেশ তো আমার বন্ধু ছিল ক্লাসমেট, কিন্তু এত বন্ধু না তো, বন্ধু লিখে এইভাবে মারতো, আমি তো পয়সা দিব, আমি দিতাম না তো, না করছি না। সর্বসাধারণের মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য তো দিমু কইছি, কিন্তু বেশি জায়গা তো অনেক জায়গা, আমার তো 15 দরকারটা 1 ফুট 1.5 ফুট করে দেওয়া যাবে দরকার হইলে, কিন্তু অনেক জায়গা থেকে একটু কম নেই, আমার অনেক লস হয়ে যাবে। আমার তো চাকরি নেই, আমার তো সোর্স অফ ইনকাম সামান্য। আমরা এই ফ্যামিলি টেনশনটা আমরা বোনটা বলবো চলাইতে হয়, খাওয়া দাওয়া কষ্ট হয় আর কি। তবুও আমি সব করে সব চেষ্টা করতেছি। এখন আমি কেস করতে গেছিলাম, তারা আমার কিছু মেরে লেগে সকালবেলা সে আইসে এখানে, আমি টয়লেটে যাইতেছি, সাইয়া নিছে সুরের মতো জায়গা নিছে, নদীর পুত কুত্তার বাচ্চা, আগুন জ্বালাইলাম বুঝলে, কালা মা ভূতে জ্বালাইলাম বসে বাড়াবাড়ি করলে। আমরা এই গলির লোক জড়িত আছে। বিশ্বজিৎ শীল শর্মা, এর স্ত্রী রমা শীল শর্মা, এই আমি জুতের জায়গা বিক্রি করতে গেছি আদতে 3-4 মাস আগে, তখন আমার মায়ের মাইক দূর করছে, জুতা দিয়ে মারছে, বাড়ি ভিতরে ভিক্ষা মারছে। আমার মা অপারেশন সামনে ছিল, এই কারণে আমি আর বাড়াইছি না, মারা বাসায় ছিল এই কারণে আমি বাড়াইছি না। এটা এর আগেও একবার মারছি গলির ভিতরে, আমরা মাইরা সেটা আমরা সবাই মিলে সাক্ষী দিয়ে দিব। হ্যাঁ, অটো চালক। আচ্ছা, আমরা তো প্রাণনাশের ভয়ে মামলা করতে হয়েছি না, এখন যেটা ভালো হয় আর কি, কারণ আমরা তো ভয়ভীতির মধ্যে দিন কাটাইতেছি। এখন কি চান আপনার? আমরা তো আমরা আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে, কেন আমরা এইসব অত্যাচার করতেছে? আমি সৎ পথে আছি, বিজেপির লোক কীভাবে কেন করতেছে? আমরা তো কারো কোনো ক্ষতি করি না। আমি কানে কম শুনতে পারছি, এক কানে আমি আরেকটা শুনতে পারতেছি, আমার কান প্রায় বধির হয়ে যাচ্ছে না। গতকাল কাছে খুব কষ্ট হয়েছে, ব্যথা ব্যথা, ঘুম হয়েছিল, আমার মাথা ব্যথা, চোখ ব্যথা। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহর কাছে আবেদন, এটা সুষ্ঠু বিচার করে। বিজেপির লোক তো দেশের খারাপ লোকের জন্য বিজেপির নাম বদনাম, এইসব নোংরা কাজ করে। গতকালকে আমাদের পরশু যেদিন জায়গা 3টা দল আছে, 3টা ক্লাব, 35 জন। হ্যাঁ, 35 জন আইসে, আসার পরে আমার হঠাৎ করে ডাক দিয়েছে, তো আমি হতভম্ব হয়েছি। 2 জন মানুষ সেইভাবে জব্দ আপনারা 7 ফুট করে রাস্তা দিতে দিব। আমি তো যে 7 ফুট করে রাস্তা দিব, অক্ষণ করলেন আপনারা। কয়দিন আগে ক্লাবে নিয়ে গেছে আমার 6 ফুট দিতাম, ওখানে আপনারা 7 ফুট দিয়ে আমি সামনে 10 ফুট দিতাম না, পেছনটা দিই পয়সার না, আপনি দিতেই, আপনি জনসাধারণ সুবিধা লেগে দিতে আপনারা। আমি তো আপনারা 2 দিন পর আমার এই মনটাকে হস্ত করে আমি কী করব কম। তারপর দেখলাম কি এটা সর্দি নিছে, এক কোনখানতে জানি আমি নামছে, মানে নাম অলক, সেক্রেটারি ক্যামেরাম্যানের সেক্রেটারি জনগণ নামে, তাই নিয়ে কুয়ে গেছে লেখতেছি। আমি লেখাটা আমার কাছে ভালো লাগছে নাকি সুষ্ঠুভাবে। হ্যাঁ, তারপর দেখছি আমি আর কিছু বুঝিয়ে দিচ্ছি না। আছে কালকে আমি, তারপর আমার পক্ষে কেউ নাই, যে আমরা একটা পুরানো কিল্লা হয়েছে, তাই নিয়ে এমন শান্ত দান করতে আমার বাপের বাড়িতে সবসময় জায়গা টাকা জ্যাঠা বসময়, তো তাই নিয়ে একটু খবর দিচ্ছি, স্যার দীক্ষা যান না একটু, এই স্যারও যে দীক্ষা গেছে এই জিজ্ঞা
এই যে উকিল এসেছে কালকে আমার আমরা তো গেট লাগাই লিছি 9:30 লগে যে আমার কিনে লিগে বেরিয়েছেন কি রে দীপেশ এত রাত থেকে এসে আর কোনো কথা নাই ভিড়ই বা কী কিছু তোরা কী কিছু আমি কি তোরা তো রাস্তা দেওয়াই বলতেছি তোরা পিছনটা নেস না সামনে দিকটা আমার ছাড়িস না তেমন করতে পারছিস না হ্যাঁ তারা উকিলের কাছে গেছে তোরা উকিল করছে গেছে আর কোনো কথা নাই তাদের এইভাবে গুসান এই জায়গাটি দিয়া তারা গুছিয়েছে আর একটা ছেলে ক্লাবের আছে হে আমার অস্ত্রীর ভাষা যা পারে অস্ত্রীর ভাষায় জুতাটা কুচে আমার বলে মারো জুতা কুচেতে আমার মারো তারপর ধাক্কায় ঢুকাইয়া কয়েকটা তো সবাই তো খারাপ না দু একটা ছেলে রাস্তা পৌঁছে আমি থানার জানতে চল হ্যাঁ চারটা এসে রক্তে চোখটা করে একদম বন্ধ হয়ে গেছে হ্যাঁ মা আমি কিছু দেখি না মা আমি কিছু দেখি না থানার জমকে নিয়ে দাওটা নিয়ে দাও সত্যি তাদের যাতে থানার যেতে না পারে এইভাবে অত্যাচার সকাল থেকে কী আনন্দ জানেন আজকে হিন্দু ওই অক্ষণ যাইছেন দেখেন না আমার হামলা করাই একটু পরে আমরা কিন্তু জায়গা দিমু কইছি জায়গা দিমু লেখাপড়া করে লেখাটা কিন্তু মনের মতনই চল লেখাটা তো সব সব ইয়া কিন্তু মুহুরি কিন্তু পারে না একটা মুহুরি আনছে এটা লেডা বেটা এটা মানে পাস করো না এই মুহুরি আনছে এই মুহুরি যা লেখাটা আমি গেছি লেখাটা হয়েছে না লেখাটা দিয়ে গেলাম দুপুর গেলে হামু তোরার মন মতো এক্ষুনি কি জানা আপনার হ্যাঁ এক্ষুনি কি জানা যাচ্ছে আমার উদ্দেশ্য এটা কেমনি মীমাংসা হইব সবাইকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ যে আমরা সুস্থভাবে থাকার লাগে আমরা কী ব্যবস্থা করবো তাই আমরা কিন্তু কোনো দরবার টরবারে নাই আমরা মা ছেলে আমরা নিজেরা আছি চলি ফিরি আমরা আশ্রম নিয়ে চাকরি বাকরি কোনো আমরা নিজের লোক কিন্তু জড়িত আমরা নিজের লোকেই তারা সর্বনাশ করতে আসছে এই বাড়ি পুরাটা এই বাড়ি পুরা তারা কিন্তু আমরা দিয়ে দিই তারপর আমার একজন আশা আছে একজন আছে একজন বউ আছে তারা আমার তারাই আর কালটা গেট থেকে লাইট খেয়ে লিখতে গেট সব বেঙ্গালি আমার ছেলে বড় 1 বছর তারাও